দোকান থেকে আর এইসব জিনিস কিনে খাবো না। এই জিনিস যদি বাড়িতে একবার বানানো যায় কি যে স্বাদ লাগে। আজকে কিন্তু আমি বানাচ্ছি চিকেন। সেদিন একটা শকুনা বড় মুরগি নিয়েছিলাম, সেখান থেকে হাফ রান্না করেছিলাম, হাফ রেখে দিয়েছিলাম। আর বেস্টের পিসগুলো আলাদা টুকরো টুকরো করে রেখে দিয়েছিলাম। যখন দোকান থেকে কোনো পকোড়া কিনে তখন তো এক পিস মাংসও থাকে না। আর কি বলবো, মেয়ে কিন্তু সেইভাবে পুষিয়ে খেতেও পারে না। তাই ভাবলাম আজকে সন্ধ্যাবেলা বাড়িতে একটু চিকেন পকোড়া বানাই। পকোড়াগুলো বানাতে গিয়ে এতটা সুন্দর হয়েছে। প্রথমে কিন্তু কর্নফ্লাওয়ার, তারপরে ডিম আর গোলমরিচের গুঁড়ো, পেঁয়াজ, রসুন, আদা সমস্ত একটু একটু পেস্ট দিয়ে তারপরে কিন্তু ভালো করে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। এখন কিন্তু সাদা তেলে সুন্দর করে কিন্তু ভেজে নিলাম। আর দোকান থেকে 100 গ্রাম চিকেন পকোড়ার দাম নেয় 35 টাকার। 35 টাকার ভিতর একটুও চিকেন থাকে না। আর এখানে দেখো মাত্র টাকা খরচা করে আমি সুন্দর ভালো ভালো চিকেন পকোড়া বানিয়ে। আর বাড়ির বানানো যে কোনো জিনিসই হেলদি হয়, তাই কিন্তু ভীষণই ভালো লাগছে। আজকে কিন্তু মন প্রাণ ভরে চিকেন পকোড়া খাবো, সঙ্গে কিন্তু সস থাকবে। আর সমস্তটা কিরকম ক্রিস্পি হয়েছে তাই না। এখন সুন্দর একটা বোলের ভিতর ঢেলে নিচ্ছি। আমার ননদ এসে তাকেও কিছু দেবো আর আমরাও কিছু খাবো, তো সমস্ত কিছু রেডি করে নিলাম। আর এদিকে কিন্তু সস দিয়েছি আর একটা কিন্তু খেয়ে দেখাচ্ছি কি যে স্বাদ হয়েছে। আর আমার মেয়ে কিন্তু বলছে মা খুব ভালো হয়েছে। আর কানটা দেখেছো ফুটানো হয়েছিল। আর চলো খেয়ে নিই, ভীষণই সুন্দর হয়েছিল। তোমরাও বাড়িতে এইভাবে বানিয়ে খেতে পারো।